অনিতা ইস কিচেনে তোমাদের সবার স্বাগত। চলো আমি দই কফি রান্না করার জন্য আমার কী কী লাগছে চলো ঘুরে আসি। কফি রান্না করার জন্য দেখো কফিটাকে এভাবে কেটে নেবে তোমরা। ফুলগুলো এভাবে খুলেও নিতে পারো, একটু ছোটো হলে, আর বড় হলে একটু ভাড়া দিয়ে নেবে। শুধু ফুলটুকু রাখবে, কিন্তু আর কিছু দিবে না এর ভিতরে। আমি কড়াইতে জলটা বসিয়ে দিয়েছি, এর ভিতরে আমি একটু ভাপিয়ে নেব কফিটা। আমি সামান্য নুন দিয়ে নিচ্ছি, নুন দিয়ে ভাপিয়ে নেব। আমি ভাপিয়ে নিয়েছি, ভাপানোটা হয়ে গেছে, জলটা ছেঁকে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এতে সাদা তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেলটা দিয়ে দেবো। আমি এর ভিতরে বেশি করে কটা মৌরি দিয়ে দেবো, 2টা শুকনো জল দিয়ে দেবো, আর 2টা তেজপাতা, মাছটা 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বাদাম বাটাটা দিয়ে দেবো। আচ্ছা তোমরা দেখো, বাদামটা দিয়ে দেবো, বাদামটা দিয়ে একটু নেড়ে নেবো, তাহলে এই ছেলে কি সুন্দর একটা বাদাম ভাজা গন্ধ বেরিয়েছে। এর ভিতর আমি একটু বেশি করে আদা অ্যাড করে দিলাম, বড় এক চামচ। আজকে আমি নিরামিষ করব, আমি এটা আজকে নিরামিষ রান্না করব। দেখো বাদাম বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, এখন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এতে আমি আজকে হলুদ দেবো না বেশি, সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। হচ্ছে আমি আজকে শাহি ফুলকপি, দই ফুলকপি রান্না করব। ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। আমি এখানে চিনি অ্যাড করব একটু বেশি করে, আমি এটা কষিয়ে নিয়েছি। এখন আমি কপিটা অ্যাড করে দেব, আমি কপিটা দিয়ে দেবো। দেখো আমি এটা হালকা একটু কষিয়ে নিয়েছি, আর বেশি কষাবো না। আমি ফুলকপিটা দেখে সিদ্ধ হয়ে গেছে, এর ভিতরে আর হয়তো জল লাগবে না। আমি এর সাথে 1 বাটি দুধ অ্যাড করে দিব। এটাও আমি একটু লেবুর রস দিয়ে এটাকে একটু সামান্য কেটে নিয়েছি। না সামান্য দুধের সঙ্গে বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, আপনাদের ঢেকে দেবো, মাত্র 2 মিনিট ফুটিয়ে নেব। দেখো কি সুন্দর একটা শাহি শাহি কালার এসছে ফুলকপিটাতে। আর ঝোলটা দেখো গাঢ় হয়ে গেছে, নামিয়ে দেব। নামিয়ে নিলাম শাহি দই কফি। টমেটো দিয়ে ডেকোরেশনটা করে নিলাম। তাহলে আমার এই দই শাহি কফিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।